হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2025 ব্যাচ যারা রয়েছে তোমরা, তোমাদের জন্য আমরা নিয়মিত আইসিটি সাবজেক্টের উপরে ক্লাস দিতে থাকবো। হ্যাঁ? প্রত্যেকটা চ্যাপ্টারে যেখানে ম্যাথ রয়েছে, সৃজনশীলের এবং এমসিকিউ এর সমাধানগুলো আমরা আস্তে, আস্তে ক্লাস দিতে থাকবো। আজকে লেকচার 1 লেকচার 1 এ লেকচার 1 হ্যাঁ? আমরা প্রত্যেকটা লেকচার ওয়াইজ ক্লাস দিতে থাকবো। তো আমরা প্রথমে শুরু করব হলো সংখ্যা পদ্ধতি নিয়ে। তোমরা সবাই জানো যে সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের একটা পার্ট, যেখান থেকে সংখ্যা পদ্ধতি মূলত একটা পার্ট, আরেকটা পার্ট রয়েছে ডিজিটাল ডিভাইস, রাইট? আরেকটা কি রয়েছে? ডিজিটাল ডিভাইস। তাহলে তৃতীয় অধ্যায়ে আমরা দুটো অংশ পাবো। কয়টি অংশ পাবো? দুটি অংশ পাবো। একটা হচ্ছে তোমার নাম্বার সিস্টেম, যাকে আমরা বলে থাকি সংখ্যা পদ্ধতি। আরেকটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, সেটা হচ্ছে 3.2, বাট সেটা আমরা পরবর্তীতে ক্লাস দেব। আজকে আমি প্রথম ক্লাস লেকচার 1, আমরা একটু দেখো লেকচার 1 এ আমরা যেটা নিয়ে আজকের ক্লাসটা আয়োজন করেছি সেটা হচ্ছে কি বলছে, তৃতীয় অধ্যায়ের 3.1। যেহেতু এখানে দুইটা সেগমেন্ট রয়েছে, এটা ফার্স্ট সেগমেন্ট চ্যাপ্টার, একটা ফার্স্ট সেগমেন্ট হচ্ছে 3.1, এটা হলো সংখ্যা পদ্ধতি, যাকে আমরা নাম্বারিং সিস্টেম বলি। এখান থেকে আমরা যে জিনিসটা জানবো যে সংখ্যা পদ্ধতি কি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি কি এই জিনিসটা তোমরা সবাই জানো, তারপর আমি একটু বলি সহজ করে। সংখ্যা পদ্ধতিটা হলো বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। আমি আবার বলছি, যেমন দেখো, আমরা যদি লিখি 0, 1, 2, 3, 4, 5, এইভাবে আমরা 9 পর্যন্ত লিখতে পারি। কারণ কি? কারণ এই 9টা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, আমাদের ব্যবহৃত সংখ্যা, আমাদের বোধগম্য ভাষা। ওকে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কিন্তু এক একটা অঙ্ক। তাহলে আমি বলতে পারি না যে অঙ্ক, এগুলো হচ্ছে এক একটা অঙ্ক। এগুলো কি? এক একটা অঙ্ক। আবার দেখো, অনেক সময় প্রাচীনকালে মানুষ কি করতো, পাথরের গায়ে দাগ কেটে এটা বুঝাইতো 4, এটা মানে বুঝাইতো 2, এটা মানে বুঝাইতো 3। হ্যাঁ, এরা এভাবে বুঝাইতো 4, 2, 3, এভাবে তারা বুঝাতো। এটাও কিন্তু এক ধরনের সংখ্যা পদ্ধতি, বাট কিন্তু এটা ইনভ্যালিড। কেন? কারণ এটার কোনো ব্যবহার বাস্তব জীবনে সেরকম নেই। তো বাস্তব জীবনে আমরা কি ব্যবহার করে থাকি? বাস্তব জীবনে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে আমাদের যে সংখ্যা আছে 9 পর্যন্ত, 6, 7, 8 and 9, এই 9টা অঙ্ক আমরা ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। তো আসো, এগুলা কিন্তু প্রত্যেকটা এক একটা অঙ্ক। এই দুটো অঙ্ক যখন আমি পাশাপাশি লিখবো, সে ফর এক্সাম্পল 1 এবং 2 যদি আমি পাশাপাশি লিখি, তাহলে লিখলাম হলো 1 এবং 2, তাহলে কিন্তু এটা সংখ্যা হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল? সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে বিভিন্ন অঙ্ক, সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ওকে, ফাইন, গুড। আই হোপ বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এখন আসো, আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কি, এটা আমাদের হয়ে গেল। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদের মধ্যে আমি লিখেছি যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। নাম্বার 1 হচ্ছে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর এই পাশে আছে নাম্বার 2 হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি। পজিশনাল সংখ্যা পদ্ধতি শুনতেই বোঝা যাচ্ছে যার পজিশন রয়েছে। আচ্ছা বলো তো, পজিশন মানে কি? আমরা সমাজের দিকে যদি তাকাই, একজন মানুষের এক এক রকম পজিশন থাকে, এক একজন মানুষের এক এক রকম পজিশন থাকে, তার মানে কি, তার স্থান থাকে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো সেই সংখ্যা পদ্ধতি যেই সংখ্যা পদ্ধতিতে কি রয়েছে, একটি সংখ্যার নিজস্ব মান, স্থানীয় মান এবং ভিত্তি রয়েছে। ওকে। তো নিজস্ব মানটা কি? আমি এখানে দেখো একটু যদি বলি, আমি এখানে লিখলাম 5, 5 হলো তার নিজস্ব মান। আমি এখানে লিখলাম আবারও 5, দুইটা 5। এখানে তুমি দেখো 5 হলো নিজস্ব মান, কিন্তু এখানে এটাকে আমরা বলি হচ্ছে একক, এটাকে বলি হচ্ছে আমরা দশক। কি বলি বলো? একক। আরেকটা হচ্ছে
দশক। এখন দেখো এই পাঁচের নিজস্ব মান কিন্তু পাঁচই আছে, নিজস্ব মান কিন্তু পাঁচই আছে, কিন্তু পাশাপাশি যখন তারা বসছে তখন কিন্তু তাদেরকে আমরা আলাদা একটা মানে অবস্থাতে দেখতে পাচ্ছি। সেটা কেমন? পজিশন। এই যে পজিশন দেখো, এটা এককের পজিশনে আছে, এটা দশকের পজিশনে আছে। দ্যাট মিন এর পজিশন, হ্যাঁ। আর একটা হলো স্থানীয় মান, সেটা আমি বললাম। আর নিজস্ব মান মানে কি? এই পজিশন, স্থানীয় মান হচ্ছে এটা, এটা একক একক স্থানীয় মান, এটা দশক স্থানীয় মান, হ্যাঁ। আচ্ছা, আর ভিত্তি কত? সেই ভিত্তিটা আমরা একটু পরে জানতেছি। ভিত্তি মানে হলো কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়, সেই প্রত্যেকটাকে মিলিয়ে কি বলা হয়? সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। আমরা সেদিকে একটু পরে আসতেছি। এবার দেখো, আমরা এখানে বললাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতির এই গুণগুলো থাকতে হবে। ওকে, এখন যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি কিন্তু আবার প্রকারভেদ রয়েছে। পজিশনাল সংখ্যা পদ্ধতির আবার কি রয়েছে? প্রকারভেদ রয়েছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আবার কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, বাইনারি আর একটা হচ্ছে তোমার অক্টাল, আর একটা হচ্ছে তোমার দশমিক, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। আচ্ছা, এখন দেখো বাইনারি, বাই মানে হচ্ছে দুই। বাই মানে কত? দুই। আমরা একটু ভিন্ন কালে ইউজ করতে পারি। বাই মানে হচ্ছে দুই, তার মানে এটার ভিত্তি হচ্ছে দুই। ওকে। আচ্ছা, এখানে অক্টাল, অক্টাল মানে হচ্ছে আট, তার মানে ভিত্তি হচ্ছে কত? আট। আবার দশমিক, দশমিক মানে 10, তার মানে এখানে 10টা ডিজিট রয়েছে, রাইট? ভিত্তি হচ্ছে কত? ভিত্তি হচ্ছে আমাদের 10। হেক্সাডেসিমাল, হেক্সা মানে হচ্ছে 6, আর ডেসিমাল মানে হচ্ছে তোমার 10। তাহলে হলো সব মিলিয়ে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ভিত্তি কত এটার? 16। এখন দেখো, আরেকটা জিনিস যদি আমি তোমাদেরকে একটু বলি। ভিত্তি 2 বাইনারির, কারণ এখানে মাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয়। ব্যবহৃত ব্যবহৃত অঙ্ক, এখানে দুটি অঙ্ক ব্যবহার করা হয়, একটা শূন্য আর একটা হচ্ছে এক। এখানে ব্যবহার করা হলো শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। টোটাল দেখো এখানে 8টা ডিজিট রয়েছে। দেড় ছয় এটাকে বলা হয় হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এবার আসো দশমিক। শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। টোটাল 10টা ডিজিট ব্যবহার করা হয়। দেড় ছয়কে বলা হয় হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে দেখো 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা হয়। তারপরে 10 লিখতে গেলে কিন্তু একটা সংখ্যা দিয়ে হয় না। মানে কি, 0 এবং 1কে রিপিট করতে হয়। তাই এটাকে কি করা হচ্ছে? এ, বি, সি, ডি, ই, এফ। এ মানে এখানে বোঝাচ্ছে 10, বি মানে বোঝাচ্ছে 11, সি মানে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে 15। তাহলে আসো আমরা কিন্তু ভিত্তিটাও ক্লিয়ার হয়ে গেলাম, রাইট? এই যে ভিত্তি কাকে বলে, ভিত্তি কথাটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? 2টা। দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় ভিত্তি 2। অক্টালে ব্যবহার করা হয় 8টা জিরো সহ। দ্যাটস ওয়াই একে বলা হয় 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর দশমিকে 10টা ডিজিট ব্যবহার করা হয়। দ্যাটস ওয়াই একে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে হেক্সা মানে হচ্ছে 6, আর ডেসিমাল মানে হলো 10। সব মিলিয়ে কয়টা? 16টা। 16টা ডিজিট ব্যবহার করা হয়। দ্যাটস ওয়াই একে বলা হয় হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ওকে, এবার গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা করব সেটা হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। কি করব? সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আমরা এখানে লিখব সংখ্যা পদ্ধতির সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির কি? রূপান্তর। এখানে আমরা দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর জিনিসটা
বেশ কয়েকটা ভাবে হয়। তো এখানে আমি যদি একটু শর্ট করে একটা রুল আকারে দিই তোমাদের, তাহলে মনে রাখতে সুবিধা হবে। ধরো রুল 1 এর আমি যেটা বলবো সেটা হচ্ছে দশমিক সংখ্যা। কি সংখ্যা? দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা। আচ্ছা, দশমিক সংখ্যা থেকে যখন আমরা কোথায় যাব? দশমিক সংখ্যা থেকে যখন আমরা এই যে তিনটা সংখ্যা আছে এই সংখ্যাতে যাব, অর্থাৎ যখন বাইনারিতে যাব আমরা, বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল, তারপরে হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। ওকে, আমি একটু বলে রাখি তোমাদের ছোট্ট করে। দেখো, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, কারণ এখানে 10টা অঙ্ক ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, কারণ এখানে দুইটা কি করা হয়, এখানে দুইটা অঙ্ক ব্যবহার করা হয়। অক্টালের ভিত্তি হচ্ছে 8, 8টা অঙ্ক ব্যবহার করা হয়। হেক্সাডেসিমেল ভিত্তি হচ্ছে 16, কারণ এখানে 16টা অঙ্ক ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো, আমরা যদি দশমিক থেকে বাইনারিতে যেতে চাই, অক্টালে যেতে চাই এবং হেক্সাডেসিমেলে যেতে চাই, তাহলে আমাদের অ্যাপ্রোচটা কি হবে? হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোচ টু কনভার্ট দিস টার্ম? তো আসো, প্রথমে আমরা যাব হচ্ছে দশমিক সংখ্যাকে, কোন সংখ্যাকে? দশমিক থেকে বাইনারিতে। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। দশমিক থেকে কোথায় রূপান্তর? বাইনারিতে রূপান্তর। আসো আমরা একটা এক্সাম্পল নিই। এক্সাম্পল 1। দেখো, আমি একটা সংখ্যা নিলাম হচ্ছে 2 3। এটা হচ্ছে দশমিকে আছে। আমাদের যেতে হবে কোথায়? বাইনারিতে। দ্যাট মিনস 2 ভিত্তি সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। ওকে, একটা জিনিস মনে রাখবা, সেটা হলো দশমিক থেকে যখন আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে যাব, তখন একটাই অ্যাপ্রোচ। সেটা হলো কি, আমি যেখানে যেতে চাইবো, যেমন বাইনারিতে আমি যেতে চাচ্ছি, তাহলে বাইনারির ভিত্তি দিয়ে ভাগ করব। অক্টালে যেতে চাচ্ছি, অক্টালের ভিত্তি দিয়ে ভাগ করব। হেক্সাডেসিমেলে যেতে চাচ্ছি, হেক্সাডেসিমেলের ভিত্তি দিয়ে ভাগ করব। আশা করি বুঝতে পেরেছো। আসো একটু দেখি। তাহলে এখানে আছে হচ্ছে 23। এই 10টা কিন্তু আমার কাজে লাগবে না। এই যেখানে 2 আছে, এই 2টা কাজে লাগবে। কেমন করে? দেখো, 2 দিয়ে ভাগ দিব। আচ্ছা, 2 দিয়ে যদি আমরা 23 কে ভাগ দিই, তোমাদেরকে একটুখানি আমি এখানে দেখাই। 2 ভাগ 23। বলো তো, 2 23-এর মধ্যে কয়বার যায়? 11 দ্বিগুণে 22, 11 বার যায়। তাহলে 22 এখানে বিয়োগ করলে থাকতেছে, এটা হলো ভাগফল। এটা কি বলো? ভাগফল। ভাগফল, এটা হলো ভাগশেষ। তাহলে ভাগফল হচ্ছে আমার কত? 11। বিয়োগের চাইতে একটু বড় চিহ্ন দিয়ে ভাগফল এবং ভাগশেষটাকে আলাদা করে দেখাবো, এবং ভাগশেষ কত আমার? ভাগশেষ হচ্ছে 1। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু যদি বলি, আবারও একে ভাগ দিব 2 দিয়ে। 2 দিয়ে যদি ভাগ দেই, 5 দুগুণে 10, মানে 5 বার যায়, বাঁচে হচ্ছে 1। আবারও 2 দিয়ে ভাগ দিব, যায় হচ্ছে 2 দ্বিগুণে 4, বাঁচে হচ্ছে 1। আবারও ভাগ দিব 2 দিয়ে, 2 2 এর মধ্যে একবার যায়, ভাগশেষ কিছু থাকে না বলে 0। আবার যদি ভাগ দেই, দেখো 2 দিয়ে 1 কে ভাগ দিব। আচ্ছা, এটা কি সম্ভব? 1 হলো ছোট, তাকে ভাগ দিচ্ছি 2 দিয়ে, যায় না বলে 0। 0 দিয়ে 2 কে গুণন করলে 0, 0। তাহলে এই একটাই হচ্ছে কি? ভাগশেষ। আর এটা হলো ভাগফল। তাহলে ভাগফলের ঘরে আবার 0, আর ভাগশেষের ঘরে আবার কি দিলাম? 1 দিলাম। এখন তোমাদেরকে একটু বলে রাখি, এটা কিন্তু ভাগফলের ঘর। কিসের ঘর? ভাগফল। আর এটা কি? ভাগশেষ। এটা কি বলো? ভাগশেষ। ওকে, তো এখানে আমাদের কিন্তু অঙ্কটা করা শেষ। কি কি জন্য শেষ হয়েছে? কারণ ভাগফলের ঘরে যখন 0 চলে আসবে, তখন আর আমরা তাকে ভাগ করব না। প্রসেসটা ওখানে স্টপ করে দিব। ওকে, এখন সারা জীবন আমরা দেখেছি উপর থেকে নিচের দিকে রেজাল্ট নিতে হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাকে নিচ থেকে উপরের দিকে রেজাল্টটা নিতে হবে। এটাকে একটা নাম দেওয়া হয়। এই অঙ্কটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি বলা হয় এটাকে। আর এটাকে বলা হয় এলএসবি। এলএসবি মানে হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে হলো অধিক গুরুত্বপূর্ণ অঙ্ক। আর এখানে লিস্ট সিগনিফিকেন্ট বিট মানে হলো কম গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে আসো আমরা যদি একটু এর অ্যান্সার করে ফেলি, তাহলে কেমন হয়? 23, যেটা ছিল দশমিকে,
সেটা আমরা পাইলাম হচ্ছে বাইনারি কনভার্ট করে 10 10 11 এটা হচ্ছে আমার বাইনারি। সেম ভাবে এই অঙ্কটাকে যদি আমরা, অর্থাৎ 23টাকে যদি আমরা কি করতে চাই, দশমিকে ছিল অক্টালে নিতে চাই, তার মানে হচ্ছে what will be the octal, এটার অক্টাল মান কত হবে? তাহলে আমরা বলছি 10 কাজে লাগবে না, কারণ দশমিক থেকে আমরা যখন বাইনারি অক্টাল হেক্সাতে যাব তখন সেই সংখ্যার ভিত্তি দিয়েই আসলে ভাগ করে করে যেতে হবে পূর্ণ সংখ্যা হলে, আর ভগ্নাংশ হলে গুণ দিতে হবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। দেখো, তাহলে আমি এখানে লিখবো 23, তাকে ভাগ দেবো কত দিয়ে? 8 দিয়ে। 8 দ্বিগুণে 16, মানে 2 বার যায়। তাহলে এখন তুমি চিন্তা করো, এখানে একটু আমি দেখাচ্ছি, 2 বার গেলে হয় 16, তাহলে 16 আর 4 20, 7, তাহলে এখানে হচ্ছে 7। ভাগ ফল হচ্ছে আমার 2, আর ভাগ শেষ কত? 7। আবারও কি 2 দিয়ে ভাগ দাও, সরি 8 দিয়ে ভাগ দিতে হবে। 8 2 এর মধ্যে যায় না, যায় না বলে 0, আর এই 2টাই এসে বসে যাবে কোথায়? ভাগ শেষের ঘরে। তাহলে ভাগ ফলের ঘরে যেহেতু 0 চলে আসছে, আমার প্রসেসটা শেষ, মানে আমি আর কাজ করব না, আর সামনের দিকে আগাবো না। ওকে, তাহলে এখানে ছিল 23, এটা ছিল হচ্ছে দশমিক, তাহলে এবার হচ্ছে আমার 27 অক্টালে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো হেক্সাডেসিমাল গেলে কি হবে? বলতে পারো স্যার হেক্সাডেসিমালটা একটু দেখায় দেন। আচ্ছা, আমি হেক্সাডেসিমালটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, হেক্সাডেসিমালে যদি আমরা যেতে চাই, অর্থাৎ 23 যেটা রয়েছে, 23 দশমিকে যেটা আছে, এখান থেকে বলা হলো যে এটা হেক্সাডেসিমাল কত, দ্যাট মিনস 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 23 কে নিয়ে গেলে সেটা কত হবে, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। আসো, তাহলে আমাদের প্রসেসটা কি? 23 ভাগ দেবো কি দিয়ে স্যার? 16 দিয়ে। তাহলে 16 দিয়ে যদি ভাগ দেই, একবারই যায়, একবার গেলে 16। আচ্ছা বলো তো, তাহলে থাকে কত? 4 3 7। ওকে, এবার চিন্তা করি আমরা, 16 দিয়ে আবার ভাগ দেবো, যায় না বলে 0, এই একটা এখানে ভাগশেষের ঘরে বসে যাবে, প্রসেসটা কিন্তু শেষ। তাহলে যেটা ছিল 23 × 10, সেটা হয়ে গেল 17, তার মানে হেক্সাডেসিমালে সেটা কমে গেল। তাহলে আমরা কি দেখলাম এই পর্যন্ত? যে কোনো একটা দশমিক সংখ্যাকে যদি আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাতে নিয়ে যেতে চাই, তাহলে সেই সংখ্যার বেস দিয়ে, অর্থাৎ বাইনারিতে যেতে চাইলে বাইনারি বেস দিয়ে ভাগ দিব, অক্টালে যেতে চাইলে অক্টালে বেস দিয়ে ভাগ দিব, হেক্সাতে যেতে চাইলে হেক্সাডেসিমালের বেস দিয়ে ভাগ দিব। ওকে, এটা ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই প্রসেসটা। এবার আসো, যদি ভগ্নাংশ থাকে তাহলে কি করব? ভগ্নাংশ থাকলে যেটা করতে হবে, ধর আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, মানে ভগ্নাংশ রিলেটেড। সে ফর এক্সাম্পল আমি নিলাম হলো 15.125, এটা নিলাম। হ্যাঁ, এটা আছে দশমিকে, বলা হলো এখান থেকে এটা বাইনারি কত হবে, তাহলে আমি এখানে বেস 2 দিলাম। ওকে, এবার আসো, 15 যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা, তাহলে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। 15কে ভাগ দিব কত দিয়ে? এই ভিত্তি 2 দিয়ে। তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ দিই, 7 2 14, বাসে হচ্ছে আমার 1। এবার যদি আমি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2 7-এর মধ্যে যায় 3 বার, মানে 3 2 6, বাসে হচ্ছে আমার 1। আবারও যদি ভাগ দেই, যায় হচ্ছে একবার, ভাগশেষ কত? 1। আবারও যদি ভাগ দেই, 2 2 1-এর মধ্যে যায় না বলে 0, আর এই একটা এসে আমার কি হবে? ভাগশেষ হবে। দেখো, ভাগফল এবারে 0 চলে আসছে, দ্যাট মিনস আমরা আর নেক্সট স্টেপে যাব না। এখন অ্যান্সারটা তাহলে কিভাবে লিখবো? যেটা ছিল 15 × 10, সেটা হচ্ছে আমার অ্যান্সারটা হলো 1 2 3 4, 4টা 1। কত হয়েছে স্যার? 4টা 1। এটা হলো বেস 2 তে আসছে। এখন প্রশ্ন হলো স্যার এইটুকা কি করে করব? ওকে, আসো, এইটুকা যেহেতু দশমিক, তাহলে আমি কি লিখবো? 1 to 5 ইকুয়াল, এখানে আমাকে গুণ দিতে হবে কি দিয়ে? এই ভিত্তি দিয়ে, ভিত্তি দিয়েই গুণ দিতে হবে। তাহলে আমরা গুণ দিলে দুইটা জিনিস পাবো, মোট তিনটা জিনিস পাবো। একটা হলো গুণফল পাবো, একটা হলো ভগ্নাংশ পাবো। কি পাবো? গুণফল, ভগ্নাংশ। আর একটা পাবো হচ্ছে পূর্ণাংশ, পূর্ণাংশ। আচ্ছা, গুণ যদি আমরা করি, দেখো তো এখানে আছে 12.5, তাহলে গুণফল হবে কত? আমরা যদি একটু ক্যালকুলেটর ইউজ করি, তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি।
এখানে পাচ্ছি 0.125 গুণন 2, আমরা পাচ্ছি হলো গুণফল পাচ্ছি 0.25, 0 পয়েন্ট কি পাচ্ছি 25। তাহলে এই দেখো 0.25টা হলো আমার ভগ্নাংশ আর 0টা হলো আমার পূর্ণাংশ। এই যে ভগ্নাংশ যেটা রয়েছে সেটাকে আবার নিয়ে আসতে হবে সামনে, অর্থাৎ 0.25কে আবার গুণ দিব 2 দিয়ে। তাহলে 0.25কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি পাই, 0.25 গুণন 2, এখানে পাচ্ছি 0.5। আচ্ছা, 5 মানে 50। ওকে, তাহলে এখন তুমি লিখবা 0.50, এই পাশে লিখবা হচ্ছে আবারও পূর্ণ সংখ্যা কি আসছে 0। ওকে, দেখো এখনো কিন্তু ভগ্নাংশ করে 0 চলে আসে নাই, তার মানে আর একটা স্টেপ করতে হবে। 50কে আবার সামনে নিয়ে আসো, তাকে 2 দিয়ে গুণ দাও, তাহলে এখানে হবে 1.00। ভগ্নাংশ ঘরে 00 আসছে আর পূর্ণাংশ ঘরে আমার কি আসছে 1 আসছে। এখন অনেক সময় দেখবা যে 3টা স্টেপ, মানে 1টা স্টেপ 2টা স্টেপ 3টা স্টেপ করার পরে ভগ্নাংশ ঘরে 0 চলে আসে না, তখন কি করব? সেরকম অঙ্ক সামনে আমি আরেকটা করাচ্ছি, আপাতত এটা দেখি আমরা আসো। তাহলে আমার এখানে অ্যান্সারটা হচ্ছে হলো যেটা ছিল 125 দশমিকে, সেটা হয়ে যাবে কত? এবার কিন্তু দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, নিচ থেকে উপরের দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, উপর থেকে নিচের দিকে। তবে একটা জিনিস কিন্তু ভোলা যাবে না, যেহেতু এটা পয়েন্টের অঙ্ক, তাহলে আগে একটা পয়েন্ট দিয়ে নেবা, হ্যাঁ। তারপরে কি করবা, 0 0 1, এটা ছিল কত আমার বাইনারি। এখন দুটাকে যদি আমরা মার্জ করে একসাথে লিখি, মানে হলো 15 1 to 5, এটা ছিল দশমিকে, তাহলে আনসার হচ্ছে আমার 4টা 1, 4টা 1 পয়েন্ট, এখানে কত আছে 0 0 1, বাইনারিতে চলে আসছে। তাহলে আমরা কি জানলাম, কোনো একটা দশমিক সংখ্যাকে আমরা যদি বাইনারিতে নিতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যাকে, আর ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হবে। আবার বলছি, 2 দিয়ে ভগ্নাংশ পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে, আর ওই তোমার কি বলে পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে 2 দিয়ে, আর হচ্ছে ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হবে। আবার বলছি, পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে, ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হবে, করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখন তুমি বলতে পারো স্যার এটা কি শুধু বাইনারির ক্ষেত্রে? না স্যার, এটা অক্টালের ক্ষেত্রে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য। আসো আমরা একটু দেখি সেটা কেমন করে হয়। তো আমরা এখানে দেখলাম বাইনারি তো কনভার্সনটা ক্লিয়ার করে ফেললাম। এবার আসো আমরা যদি এইটাকে সরি এইটাকে যদি আমরা, এটা ছিল 15 পয়েন্ট কত 1 to 5, এটা ছিল হচ্ছে দশমিকে, আমরা যদি এটা অক্টালে নিতে চাই তাহলে কি করব, সেম কাজ করব। পূর্ণ সংখ্যা আছে 15, 15কে আমরা 8 দিয়ে ভাগ করবো। আমরা বলছি দশমিক থেকে অন্য সংখ্যায় গেলে এই দশমিকের ভিত্তিটা কোনো কাজেই আসবে না। Okay, তাহলে 8, 8 15-এর মধ্যে একবার যায়, ভাগশেষ কত থাকে 7 থাকে। কত থাকে 7 থাকে। আবার 8 দিলাম, 8 একের মধ্যে যায় না বলে 0, এই একটা এসে আমার কি হয়ে গেল ভাগশেষ। দ্যাটস ওকে। এখন তাহলে কি হলো, যেটা ছিল 15 সেটা হচ্ছে আমার দশমিকে বাইনারি অক্টাল হয়ে গেল কত 17, অক্টাল হয়ে গেল কত আমার 17, অর্থাৎ নিচ থেকে উপর দিকে অ্যান্সারটা লিখলাম। এভাবে লিখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এবার আসো পূর্ণাংশ গেল, ভগ্নাংশ ক্ষেত্রে কি হবে 1 to 5 ইন্টু 8। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, একটা গুণ আর একটা ভাগ। তো গুণের ক্ষেত্রে কি হয়, গুণফল পাবো, ভগ্নাংশ পাবো, কি পাবো ভগ্নাংশ পাবো, আর একটা কি পাবো পূর্ণাংশ পাবো। ঠিক আছে, ওকে। তাহলে একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি আমরা, দেখি কি হয়। আসো তাহলে আসে হচ্ছে 0.125 ইন্টু 8, আমাদের আসতেছে হলো 1.00। তাহলে এখানে 0.00 আর এখানে হচ্ছে আমার 1, অ্যান্সার শেষ। এখন বলতে পারো স্যার 3টা স্টেপ তো আমরা করলাম না। 3টা স্টেপ করব, ঠিক আছে, কিন্তু প্রথম স্টেপে যদি ভগ্নাংশ ঘরে 0 চলে আসে তাহলে আর পরবর্তী স্টেপে যাওয়ার দরকার নেই। তাহলে ছিল 1 to 5 বেস 10, এখান থেকে আমরা পাচ্ছি, যেহেতু এটা পয়েন্ট ছিল এখানে একটা 0.1, এটা হলো অক্টাল। এখন একসাথে যদি আমি মার্কস করে লিখি দুইটা, তাহলে কি হবে দেখো, যেটা ছিল 15.1 to 5 দশমিকে, এটা হবে আমার 17, তার মানে 17.1। এটা কিসে আসলাম, অক্টালে আসলাম।
তাহলে আমি আবার বলছি, দেখো কি করলাম আমরা এখানে। পূর্ণ সংখ্যাকে ভাগ দিলাম, ভগ্নাংশকে গুণ দিলাম, কি দিয়ে দিলাম? এই যে বেস দিয়ে। কি দিয়ে দিলাম? বেস দিয়ে। এই কাজটা কিন্তু বরাবরই করতে হবে, কেমন? আই হোপ আই এম বিং এবল টু আন্ডারস্ট্যান্ড, ইউ গট দ্য পয়েন্ট। ওকে, নেক্সট স্টেপে যাই আসো। এটাকেই যদি আমি এটাকেই যদি আমি বলি যে না, আমি 16তে যেতে চাচ্ছি। কোথায় যেতে চাচ্ছি? 16 বেজে যেতে চাচ্ছি। তাহলে 16 বেজে যেতে হলে আমাকে কি করতে হবে? তাহলে এই 15কে ভাগ দিতে হবে 16 দিয়ে। আহা, দেখছো প্রথমেই যাচ্ছে না। কারণ কি, 15 যে 16 বড় যায় না বলে শূন্য। আর এই 15টাই হবে আমার কি? ভাগশেষ। কিন্তু দুঃখজনক বিষয় হলো 15 মানে এফ লিখতে হবে, কারণ এফ দ্বারা 15 বোঝায়। ওকে, তাহলে আমার অ্যান্সারটা কি হয়ে গেল? এক লাইনে কিন্তু শেষ হয়ে গেছে। খেয়াল করে দেখো, যেটা ছিল 15 বেস 10-এ, সেটা হয়ে গেল এফ। কত হয়ে গেল? এফ। কিসে? 16তে চলে গেল। হুম, এফ একটাই, আর তো নাই। ফাইন। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটা যদি আমি ইয়া করি, কি বলে, এই পয়েন্টটুকু সমাধান করতে চাই, তাহলে 16 দিয়ে গুণ দিতে হবে স্যার। গুণফল। আরটা হচ্ছে আমার ভগ্নাংশ। এখানে পাবো হলো পূর্ণাংশ। কি পাবো? পূর্ণাংশ পাবো। ওকে, আমি আবার একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। দেখো এখানে বলা আছে হচ্ছে 0.125 ইন্টু এই 16, তাই না? 16, তাহলে হচ্ছে 2। দেখো এখানেও কিন্তু 2 আসছে। 2.00 যা, 2 ও তাই। তাহলে ভগ্নাংশ করে 00 আসছে, এখানে হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি যে অতএব 125 যেটা ছিল দশমিকে, সেটা আমাদের হচ্ছে কত? যেহেতু পয়েন্ট ছিল 0.2, 2 মানে 20 তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা শুধু 2 দিচ্ছি। এটা হচ্ছে 16 বেজে চলে গেল। তাহলে এটাকে যদি একসাথে আমি মার্কস করে লিখি, কেমন হবে? যেটা ছিল আমার 15.125 দশমিকে, সেটা হবে হচ্ছে আমার f.2 16। আশা করি তোমরা বুঝে গেছো যে কোনো একটা দশমিক সংখ্যাকে যখন আমরা অক্টাল, বাইনারি, অক্টাল এবং হেক্সা, যেটাতেই বলো না কেন, তিনটা সংখ্যা পদ্ধতিতে যখন আমরা নিতে যাব, তখন সেই পূর্ণ সংখ্যাকে সেই সংখ্যার ভিত্তি দিয়ে ভাগ করব, আর ভগ্নাংশকে গুণ করব। ক্লিয়ার বিষয়টা? ওকে, তো আজকে আমরা এই এতটুকু রাখলাম। দেখা হবে লেকচার 2-তে। এ পর্যন্ত ভালো থেকো।